গতকাল রাত থেকে যখন বৃষ্টি হয়নি তখন ভাবছিলাম যে বৃষ্টি যেহেতু কমেছে সেক্ষেত্রে পানিও কমবে, তবে কমেছিল। 11টার পরে যখন আবার বৃষ্টি শুরু হয় তখন কিন্তু পানি বাড়তে শুরু করে, অর্থাৎ গতকাল রাত থেকে সকাল 11টা পর্যন্ত যতটুকু পানি কমেছে প্রায় ততটুকু বেড়েছে। আমরা আবহাওয়া অফিস যেটি বলেছে যে গত 3 ঘন্টায় সর্বশেষ 3 ঘন্টায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, এমনটাই আমাদেরকে বলছে। তার মানে আসলে বৃষ্টিটা অনেক বেশি হয়েছে এমনটাই বলা হচ্ছে। আমরা প্রশাসনের দিক থেকে আসলে এ পর্যন্ত নোয়াখালীতে কত পরিবার পানিবন্দী আছে এরকম কোনো সঠিক তথ্য তারা দিতে পারেনি, তবে যতটুকু আমরা ঘুরে দেখেছি সেটি হচ্ছে নোয়াখালী জেলা শহর এবং সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ এই 3টি উপজেলা এবং একটি পৌরসভাতেই সবচেয়ে বেশি পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। তবে প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে 466টি আশ্রয়ন কেন্দ্র তারা প্রস্তুত করেছে। সেটি এই কারণে যে নোয়াখালীতে যেগুলো স্কুল রয়েছে, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় বহুতল সবগুলো যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার পর্যন্ত, সেক্ষেত্রে এই স্কুল কলেজগুলো বা মাদ্রাসাগুলোকেই কিন্তু আশ্রয়ন কেন্দ্র হিসেব করেছে। এর মধ্যে যেটি বলছে যে সদর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জের এই 19টিতে প্রায় 200-র উপরে মানুষ আশ্রয় নিয়েছে এরকমটি বলা হচ্ছে। তবে কোথায় বা কত মানুষ সেরকম আমরা আসলে এখনো পর্যন্ত দেখিনি। সব মিলিয়ে নোয়াখালীতে বৃষ্টি যদি বাড়ে তাহলে আরো বেশি পরিমাণে কিন্তু পানি বাড়তে পারে এমনটি শঙ্কা করা হচ্ছে। তানভীর। জি সুমন, ধন্যবাদ আপনাকে। আমিনুল বিলকিস ময়না, আপনার কাছে সাতক্ষীরার খবর জানতে চাই, সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানভীর, দাঁড়িয়ে আছি সবুজবাগ এলাকায়। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি আর পানি। এই পানি থাকার দুটি কারণ হচ্ছে, একটি টানা 9-10 দিনের টানা বৃষ্টি এবং আরেকটি হচ্ছে অতি লোভী ঘের মালিক যারা তাদের ঘের রক্ষার জন্য বাঁধ দিয়ে রেখেছে পানি আটকানোর জন্য। সেই পানি আটকানোর ফলে যে লোকালয়ের যে পানি নদী বা খালে যাবে সেই পানিগুলো কিন্তু ওই বাঁধের কারণে যেতে পারছে না। এই অবস্থায় উপজেলার 1/3 মানুষ কিন্তু পানিবন্দী। আর এই পানিবন্দী অবস্থায় আছে বলেই তারা কিন্তু ভীষণ খারাপ অবস্থায় আছে। এখানে গবাদি পশু, হাঁস, মুরগি সব কিছুই কিন্তু এই পানির মধ্যে বাস করছে এবং তাদের খুবই খারাপ অবস্থা। এখানে পানিবন্দী সাধারণ মানুষ তারা কিন্তু ভুক্তভোগী এবং তারা কিন্তু প্রশাসনের কাছে একটাই দাবি করছে যে এই নেটপাটা বা বাঁধ দিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে সেগুলো কেটে দেওয়া হোক, তাহলে এই পানি অতি দ্রুত সরে যাবে, তা না হলে কিন্তু এই পানি আটকে থাকবে। প্রথম শ্রেণীর আবহাওয়া অধিদপ্তর তার ইনচার্জ জুলফিকার আলী রিপন, তার কাছে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে 1 জুলাই থেকে এ পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে 355 মিলিমিটার এবং সর্বোচ্চ একদিনে রেকর্ড করা হয়েছে 1 থেকে 129 মিলিমিটার। এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি সাতক্ষীরার।